করে। আজ আমি এমন একটি বই নিয়ে বলবো যেটা আমার দৃষ্টিভঙ্গি পুরো পাল্টে দিয়েছে। রিচ ড্যাড পুয়ার ড্যাড, রবার্ট কিওসাকির লেখা এক অসাধারণ বই। এই বইতে লেখক রবার্ট কিওসাকি নিজের জীবনের দুই বাবার কথা বলেন। একজন পুয়ার ড্যাড অর্থাৎ তার আসল বাবা, যিনি উচ্চশিক্ষিত চাকরিজীবী কিন্তু সবসময় টাকার পেছনে দৌড়াতেন। আর একজন হচ্ছে রিচ ড্যাড, তার বন্ধুর বাবা, যিনি ব্যবসায়ী, ধনী এবং টাকাকে নিজের জন্য কাজ করান। এই দুই বাবার চিন্তার পার্থক্য আসলে বইটির আসল শিক্ষা, যে রিচ ড্যাডরা আসলে কিভাবে চিন্তা করে। এ বইয়ে অ্যাসেট এবং লায়াবিলিটির পার্থক্যটা খুব ভালোভাবেই বুঝিয়ে দেওয়া হয়েছে। অ্যাসেট মানে হচ্ছে যেটা আপনার পকেটে টাকা আনে, লায়াবিলিটি মানে হচ্ছে যেটা পকেট থেকে টাকা নিয়ে যায়। একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার বাসা ভাড়া দেওয়া আছে বা ব্যবসায় বিনিয়োগ করছেন, আপনার সেখান থেকে কিন্তু টাকা আসবে, এটা হচ্ছে অ্যাসেট। ধরেন আপনি একটি বাইক কিনলেন খুবই উচ্চ মূল্যের, এখন এই বাইকটি কিন্তু আপনাকে টাকা আনবে না, বরং কিনতে যে টাকা খরচ গিয়েছিল এটা কিন্তু আপনার পকেট থেকে যাবে। ধনী মানুষরা অ্যাসেট কিনে আর গরিব বা মধ্যবিত্ত মানুষরা লায়াবিলিটি কেনে, কিন্তু ভাবে ওটাই অ্যাসেট। এটাই হচ্ছে ধনী আর গরিবদের মধ্যে একটা বিরাট পার্থক্য। রবার্ট কিওসাকি বলেছিলেন, স্কুল টিচেস ইউ হাউ টু ওয়ার্ক ফর মানি বাট নট হাউ মানি ওয়ার্কস। অর্থাৎ স্কুলে আমরা গণিত শিখি, ইতিহাস শিখি, কিন্তু টাকা ব্যবস্থাপনা, বিনিয়োগ, বাণিজ্য এগুলো শিখি না, কেউ শিখে। তাই বইটা বলেছে ফিনান্সিয়াল এডুকেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন একাডেমিক এডুকেশন। বইটা থেকে নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা, টাকা যেন আপনার জন্য কাজ করে, আপনি যেন টাকার দাস না হন। তো নতুন কোনো ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। আমরা নতুন নতুন গল্প শোনাবো আপনার জীবনকে পরিবর্তন করার জন্য। তো আমরা শেষ করতে চাই আজকে এখানেই, কিন্তু শেষ করার আগে আমি কিছু কথা বলতে চাই। এই বইটা আমাদেরকে কি কি শিক্ষা দেয় এবং নিজের জীবনে আমরা কিভাবে প্রয়োগ করব। শিক্ষা শুধু ডিগ্রির জন্য নয়, জীবনের জন্য দরকার। নিজেকে অর্থনৈতিক দিক থেকে সচেতন করা দরকার। এখন প্রশ্ন, আমরা কিভাবে এই শিক্ষা আমাদের জীবনে আনবো? প্রথমত, নতুন কিছু শিক্ষা শুরু করতে হবে আপনাদের। ফিনান্স, ইনভেস্টমেন্ট, অনলাইন ইনকাম, যে কোনো একটা কিছু শুরু করতে পারে। দ্বিতীয়ত, খরচের তালিকা দেখুন, কোনগুলো অ্যাসেট আর কোনগুলো লায়াবিলিটি তা আলাদা করুন। অ্যাসেট মানে যেখান থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন, লায়াবিলিটি মানে হচ্ছে যেটা জাস্ট কিনবেন, টাকা ব্যয় করে, এখান থেকে কোনো আয় করতে পারবেন না। তৃতীয়ত হচ্ছে নিজের ভয়ের উপর জয়লাভ করুন। অনেকে বিনিয়োগ করতে ভয় পায়, ব্যবসা শুরু করতে ভয় পায়, কিন্তু ভয় জয় করতে পারলে আপনি এগিয়ে যাবেন। শেষ অংশে আমি জাস্ট এইটুকুই বলবো, রিচ ড্যাড পুয়ার ড্যাড আমাদের শেখায় ধনী হওয়া মানে শুধু টাকা না, এটা এক ধরনের মানসিকতা। যে মানসিকতা শেখায় আমি পারবো, আমি তৈরি করব, আমি স্বাধীন হব। তাই আজ থেকেই ভাবুন, আপনি কি টাকার জন্য কাজ করবেন না টাকা আপনার জন্য কাজ করবে। ধন্যবাদ সবাইকে।